রাতের অন্ধকারে শান্ত মক্কার সব নাগরিক ঘুমিয়ে আছে। চারদিকে নীরবতা, শুধু কাবা ঘরের পাশে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি, চোখ ভেজা, দোয়ায় আল্লাহর কাছে প্রার্থনা করছেন পুরো মানবজাতির জন্য। তিনি হলেন নবী পাক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মক্কার অনেক মানুষ তাকে অপছন্দ করত। প্রতিদিন এক বৃদ্ধা মহিলা তার চলার পথে ময়লা ফেলে দিত। মানুষ অপেক্ষা করত হয়তো একদিন তিনি রাগ করবেন, প্রতিবাদ করবেন, কিন্তু না, তিনি শুধু মুচকি হাসতেন আর নীরবে নিজের পথে চলে যেতেন। হঠাৎ একদিন কোনো ময়লা পড়ল না। নবীজি থেমে গেলেন, চারদিকে তাকালেন, তারপর খোঁজ নিয়ে জানতে পারলেন সেই বৃদ্ধা মহিলাটি অসুস্থ। এক মুহূর্ত দেরি না করে তিনি সরাসরি বৃদ্ধার ঘরের দিকে রওনা দিলেন। দরজায় কড়া নাড়তেই বৃদ্ধা অবাক হয়ে গেলেন। যাকে তিনি প্রতিদিন অপমান করেছেন, আজ সেই মানুষটিই তার খোঁজ নিতে এসেছে। নবীজি শান্ত কণ্ঠে বললেন, শুনলাম আপনি অসুস্থ, তাই দেখতে এলাম। এই কথা শুনে বৃদ্ধার চোখ ভিজে উঠল, তার হৃদয় কেঁপে উঠল। সে বুঝতে পারল এ মানুষ সাধারণ কেউ নন, কারণ তার হৃদয়ে ছিল না ঘৃণা, ছিল শুধু দয়া, ক্ষমা আর ভালোবাসা। এই ছিল নবী পাক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। ঘৃণার বদলে ভালোবাসা, অপমানের বদলে দয়া আর প্রতিশোধের বদলে ক্ষমা।